হ্যালো ফ্রেন্ড, গুড আফটারনুন। সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছি, সুস্থ আছো। আমিও ভালো আছি। এই মাথায় গামছা দিয়ে কি বুঝতে পারছো, জাস্ট চান করে উঠলাম। সব কাজ গুছিয়ে চান করে পুজো দিয়ে তবে আমি তোমাদের সামনে এলাম। তোমাদের তো আসতেই হবে, তাই না? তোমাদের ছাড়া কেমন ভালো লাগে, লাগতে পারে না তারা? তো চলো, আজকে এত ব্যস্ত ছিলাম, তো আজকে ভীষণই ব্যস্ত ছিলাম। তার জন্য আমি বাজার করা, ঘরের কাজকর্ম, রান্না বান্না কিচ্ছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। কেন জানো তো? চুলে হেনা করেছিলাম, তার জন্য আমার সমস্ত কাজে খুব লুটপাট হয়ে গেছে। হ্যাঁ, চুলে হেনা করে হেলমেট মাথায় দিয়ে ওড়না পেঁচিয়ে বাজারে চলে গেছি। বাজার করে এসে এক হাতে কোটা বাটা, তার সাথে বড় কথা কি জানো তো? সকাল থেকে নাহলে 25 বার আমাকে ফোন রিসিভ করতে হবে। একটু পরপর যদি অত ফোন করে তাহলে আমি কাজগুলো কখন গোছাবো বলো? একতে ছেলেটা এখন স্কুল বন্ধ, ঘুম থেকে একটু দেরি হয়ে যায় উঠতে। তারপরে যদি এতবার ফোন রিসিভ করি তাহলে আমি চাটা কখন খাবো, কখন কাজ করবো বলো? তো যাই হোক, তো এখন সব কাজ গুছিয়ে আর বাজার টাজার করে নিয়ে এসে এক হাতে ধুয়ে কুটে বেটে রান্না করে আবার ক্যামেরা অন করে হয়ে ওঠেনি আজকে। আজকে একদম সময় দিতে পারিনি। তো কিচ্ছু কেউ মনে করো না। তো আজকে আমি যা যা রান্না করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, এবং রান্নাটা কী করে করছি সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আজকে বললাম না, মাঝে মধ্যে সপ্তাহে এমন এমন দিন যায় আমি তো বসেই থাকি, কোনো কাজ থাকে না। আবার এমন এমন দিন যায় মানে এত কাজ, আমি ক্যামেরার সামনেই যেতে পারি না। জাস্ট তোমাদের ভালোবাসা, শুভেচ্ছা নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। যে যেখানে তোমরা আমাকে ভালোবাসা দিচ্ছি একটু কমেন্ট করে জানিও। আর আমার পুরো ভিডিওটা দেখার জন্য, আমার সাথে থাকার জন্য তোমাদের অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। তো চলো, সবার কি দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে? এখন বাজে 2টো, এখনও কেউ খাওয়া দাওয়া করে নিশ্চয়ই আমার জন্য বসে আছো। তো চলো একসাথে লাঞ্চ করা যাক। আর কী কী রান্না হয়েছে সেটাও একটু দেখে নেওয়া যাক। আজকে খুব ভালো জিনিস রান্না করেছি আমি, জানো তো? ভীষণ মস্তিতে আছি আমি, এত সুন্দর জিনিস রান্না করেছি। প্রথমে দেখো এক হাঁড়ি ভাত। এটা কিন্তু সাদা ভাত, যেটাকে বলা হয় রাইস। এই দেখো এখনও ধোয়া বেরোচ্ছে, দেখেছো? জাস্ট ভাতটা আমি চান করে এসে মার গালতে দিয়েছিলাম, হয়ে গেছে এতক্ষণে। তো মার গালতে দিয়ে আমি মাথাটা আঁচড়ালাম, আঁচড়াই তুমি শুধু টুধু পড়লাম, ফ্রেশ হলাম, ততক্ষণ ভাতের মার গালা হয়ে গেছে। এই দেখো আর কি রান্না করছে না, এটা না আমি পরে দেখাবো, এটা পরে বলবো। এই দেখো ওটা পরে বলছি। আর এটা কি জানো? এই দেখো এঁচোড়। তোমাদের গতকালকে বললাম না, আর একটা ভিডিওতে বলেছিলাম, যখন আমি লাউ আর এঁচোড় আনি তখন আমার চিংড়ি রান্না হয় না। তো গতকালকে চিংড়ি মাছ ছাড়াই এঁচোড় খেয়েছি, গরম মশলা টরম মশলা দিয়ে। আজকে আমি কিন্তু চিংড়ি মাছ নিয়ে এসেছি, আজকে চিংড়ি দিয়ে এঁচোড়টা রান্না করছি। যদিও বা আলু দেখা যাচ্ছে না, কারণ আলুগুলো বেছে বেছে না খাওয়া হয়ে গেছে, কালকে 2বার খেয়েছিলাম তো, তাই খাওয়া হয়ে গেছে। দেখো আর আজকে চিংড়ি মাছটা দিয়েছিলাম বলো না, দারুণ একটা সেন্ট বেরিয়েছে, কিন্তু দারুণ লাগছে। এটা হলো একটা পদ। আর এই দেখো টেন টেন, এই দেখো এটা হলো আলু দিয়ে, ভেন্ডি দিয়ে, পটল দিয়ে মানে জ্যান্ত রুই মাছের ঝোল করেছি। একটু ঝোল ঝোল করে করেছি, হালকা হালকা ঝোল করেছি, খেতে বেশ ভালো লাগবে। আর এটা না অনেক দিন ইচ্ছা ছিল যে আমি রুই মাছ খাবো। রুই মাছ বাজারে যখন যায় এই মাছ ও মাছ দেখে পছন্দ হয়ে যায়, রুই মাছটা রান্না হয় না, মানে অনেক দিন রুই মাছ আনি না, তাই আজকে রুই মাছটা রান্না করেছি। আর আমি মাছের মাথাটা গোটায় রেখেছি, দেখবে? এই দেখো মাছের মাথাটা পুরো গোটা রেখেছি, কারণ ছেলের খুব পছন্দ, গোটা মাছের মাথা খাবে, তার জন্য রেখেছি। আর মাছ জন্য যে লেজা আছে, আর দেখো ঝোলটা কতটা হালকা করে করেছি, খেতে কিন্তু বেশ টেস্টি হয়েছে। এখানে শুধু আদা, লঙ্কা, জিরে বাটা আর ধনে বাটা, টমেটো বাটা দিয়েছি, কালো জিরে ফোড়ন দিয়ে রান্না করেছি। আর ভেন্ডি দিয়েছি, পটল দিয়েছি, দারুণ লাগে কিন্তু খেতে। আর কি করেছি জানো? আর যেটা দেখায়নি সেটা দেখাচ্ছি। আর এই দেখো এটা হচ্ছে পাট শাক, সময়ের অভাবে কুচোতে পারিনি, তাই আস্তই খেয়ে নেব। পাট শাক কিন্তু আস্ত খাওয়া যায়, বাট আমার তো ভালো লাগে। আর আজকে সত্যি একদম শাক কোচানোর সময় পাইনি। আর তারপর শাকটা পিছল পিছল হয়ে যাচ্ছিলো, তার আজকে খুব তাড়াই ছিলাম তো, নাহলে হাত টাত কোনোটা সমস্যা হয়ে যাবে, তার জন্য আমি কোনো রকম শাক কুচাইনি। আর শুকনো লঙ্কা, কালো জিরে দিয়ে পাট শাক ভাজা করেছি, দারুণ সুন্দর গন্ধ বেরোচ্ছে, শাক ভাজার একটা কিন্তু দারুণ গন্ধ। তো চলো এখন সবার জন্য খাবার দাবার রেডি করা যাক। 2টো শসা কেটে নেব, তাহলে বেশ দুপুরের খাবার পুরো রেডি। আমি খাবার বেড়ে আসছি, তোমরা সবাই আসো। আমি কিন্তু খাবার বেড়ে বেশিক্ষণ বসে থাকতে পারবো না, কারণ আমার প্রচুর খিদে পায়। আর আমার যখন প্রচুর খিদে পায় তখন আমি কী করি জানো? ভাত বেড়ে আমি পাশে বসে রেখে দিই, তাকে আমি ডাকিও না যে আসো গো খেতে আসো, সে বুঝে চলে আসবে। আমি ভাত বেড়ে রেখে খাওয়া শুরু করে দিই, কারণ আমার প্রচুর খিদে পায়, আমি তখন ডাকার সময় পাইনি। তাই বলছি আমি ভাত বেড়ে রেখেছি, বেশি রাখতে পারবো না। একবার বলছি, তুমি বলেই বলছি, তোমরা বলেই বলছি, আমি ভাত বেড়েছি, সবাই চলে এসো। আজকে আস্তেই খেয়ে নেবো, সময়ের অভাবে কি করব, আস্তে আস্তেই খেয়ে নেব খাবার। এই দেখো বেড়ে নিচ্ছি শসা, এঁচোড় চিংড়ি, শাক ভাজা, শাক ভাজাটা বেশি নিচ্ছি আমি, আবারও নেব। আর
আর এই যে ছেলেকে মাছের মাথা দিয়েছি, আর যে ছেলের ভাত রেডি। আর আমার এই দেখো ছেলে এখন শশা খাচ্ছে, টুকুস টুকুস করে শশা খাচ্ছে আগে। আর এই যে ভাত বেড়ে দিয়েছি। আর দেখো আজকে ওর খিদে প্রচুর বেড়েছে, মাথা দিয়ে ভুলে গেছে খিদে পাওয়াতে। এই যে তো চলো আমরা খাওয়া দাওয়া করি, সব কিছু আছে কিন্তু সব আছে, শুধু মাছটা এখন নিই, এটা খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে মাছ নেবো। তাহলে মনে হয় খাওয়া দাওয়া শুরু কর, আমি আসছি লবণ নিয়ে। চলে এসেছি তুই তো কাছে আসবি আমার কাছে, আয় একটু আয় 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 কাছে আয় আয় খাওয়া দাওয়া কর। আজকে বড় করে শাক ভাজা করেছি, বড় করে চিবিয়ে তো কুচি কুচি করে ফেলবো, তাই না? খুব ভালো লাগে, বড় যখন কচি থাকে তখন কচি কচি হয়, খুব ভালো লাগে। কাঁচা লঙ্কা দিতে ভুলে গেছি। দারুণ। মামু খালি সোজা খায় না, তুই তো শাক খাবি বাবা, নাহলে আমাকে দিয়ে দিতে পারিস। ও শাক কাটছে বলে ওর হাসি পাচ্ছে। শাক ভাজা দিই তো দুপুরে শাক ভাজা ভাত দুপুরবেলা শাক না হলে ভালো লাগে না। ও শাক ভাজাতে দুপুর স্কুলে আমাকে দিয়ে দিই, আমি ভালো তুমি ভালো। শাক ভাজাতে খাওয়াই বলে দেয় আমার, এবারে সত্যি এঁচড় ভালো আর লাউ ভালো, চিংড়ি মাছটা ভালো লাগলো, তার মধ্যে মাছের মাথাগুলো করে বেঁধে দেবো, দারুণ হয়েছে। গতকালকে থেকে আজকে বেশি ভালো লাগছে বল। চিংড়ি মাছের জন্য টেস্টটাই বেড়ে গেছে। দারুণ দারুণ লাগছে, এসব চিংড়ি শাক ভেজা হলে আর কিছু দরকার নেই। বাড়ির এঁচড় খুব সুন্দর, বাড়ির এঁচড় কাঁঠালটা খুব সুন্দর, এঁচড়টা খুব সুন্দর পড়ে গেল। আমি কিন্তু এঁচড় দেখো সেদ্ধ করে রান্না করি, তবু কত সুন্দর গলে গেছে, পুরো মধুর মতো গলে গেছে। এঁচড়টা না মনে হচ্ছে মধু খাচ্ছে। আমি আবার একটু শাক দিয়ে খাচ্ছি। এই তুই মাছের মাথাটা দাঁড় করে রেখেছিস, আমি খাবো বলে খাবো রে, খাই একটু একটু খাই। ওর হাত কামড়ে দিয়েছে, এটা দেখবে বলে বলছে মা তুমি ক্যামেরাটা অন করো, আমি হাতটা কামড়াবো দেখবো কিরকম লাগে। ওর নাকি হাত কামড়ে ধরছে। আর আমার মনে হলো যে পাট শাক দিয়ে খাই, পাট শাক দিয়ে খাচ্ছি, মানে ডাল দিয়ে খেতে পারলাম না তো, মাছের ঝোল দিয়ে পাট শাক খাচ্ছি। গাছ আছে তিনশো মিটার করি 300 মিটার করি 300 মিটার করি
মিটার করি 30 মিটার করি 30 মিটার করি চলো 30 মিটার করি 30 মিটার করি নিচেগুলো কুড়ি টাকা করে 30 মিটার করি 30 মিটার করি 20 টাকা করে 30 মিটার করি 30 মিটার করি 30 মিটার করি তাই না কোন ক্লাসটা কি বললে ওই যে ওই বাইক ধরে গেছিস নাকি আমি তো আমার ওই কাপগুলো ওইটা কি খায় জল সব কিছু চা এটা কত করে ওটা বড় ছিল লম্পাটি মাইক্রো আচ্ছা রাখো আমি দিচ্ছি 30 মিটার করি 30 মিটার করি আমি সেই লাস্ট সেই বড় বড় কর মেলায়